নমস্কার বন্ধুরা, আমি ফার্মার মনোজ। আজকে আমরা দেখাবো কি করে একটা সাবমার্সিবল পাম্প কী করে আনবক্সিং করা হয় এবং কী করে ফিটিং করা হয়, তাই নিয়ে আমাদের আজকে ভিডিওটা। এবং সঙ্গে দেখাবো আমরা, এদিকে দেখাও, এই যে সুইচ বোর্ডটা আছে এটাও ফিটিং আমরা দেখাবো, এর সঙ্গে তার এবং এই যে পাম্পটা আছে এটা আনবক্সিং করবো এবং সম্পূর্ণ আমরা যে ফিটিংটা আমরা আজকে দেখাবো। তা আসুন বন্ধুরা, আজকে আনবক্সিং করি। তো বন্ধুরা, আজকে আনবক্সিং শুরু করবো। খোলো। এর মধ্যে পাম্প কোনটা? এটা পাম্প, এটা মোটর। এটা মোটর, এইটা পাম্প। এটা পাম্প। আচ্ছা আচ্ছা, এটা কত পাম্প? এটা V3 1 HP 112। হ্যাঁ। এটা কী কোম্পানি বললে? এটা সাবর কোম্পানি। আচ্ছা, ওয়াটার মোটর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার ওয়ারেন্টি কতদিন আছে? এটা ওয়ারেন্টি আছে 1 বছর। আচ্ছা, এর ভারতীয় টাকায় এর দাম কত? 10,500 টাকা অ্যাপ্রক্স, আনুমানিক। এবারে এদিক ওদিক, তাই তো? হ্যাঁ। এটা কি খোলা হচ্ছে? এটা পাম্পটা খোলা হচ্ছে। প্রথমে এর প্লাস্টিকটা আচ্ছা সেটা হচ্ছে। আচ্ছা, উপরে এটা হলো গ্যারান্টি কার্ড। আচ্ছা, 1 HP 12 স্টেজ। আচ্ছা 32 mm। আচ্ছা, এটা মডেল নাম্বার। আর এটা গ্যারান্টি কার্ড রইল। আচ্ছা, আর এটা মোটরের কেবেল। এটা হচ্ছে মোটর। হ্যাঁ। এই মোটরটাতে প্রথমত জল ঢালতে হবে মোটরের ভেতরে। হ্যাঁ, মোটরের ভেতরে। আচ্ছা, নাহলে কয়েলটা পুড়ে যাবে। আচ্ছা, কি নর্মাল জল নাকি? এটা নর্মাল জলই। নর্মাল টিউবওয়েলের জল? হ্যাঁ, টিউবওয়েলে পরিষ্কার জল। না ঢাললে কি হবে? নাহলে আপনার যদি জলে বালি থাকে তাহলে স্যাপ বুস্টটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা অবশ্যই ঢালতে হবে? হ্যাঁ, অবশ্যই, একদম মাস্ট, একদম। আচ্ছা, কতটা পরিমাণ জল এখানে দিতে হবে? লিটার 1 লিটারের মতো লাগে। এটা ভর্তি হয়ে যাবে তো? এখান থেকে বোঝা যাবে? বোঝা যাবে। হ্যাঁ, এই মাথা দিয়ে বেরিয়ে যাবে যখন। আচ্ছা আচ্ছা, তারপরে নাট দুটো জাম নাট লাগাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাট দুটো সবসময় পেতলি থাকে নাকি? ওই যে পেতলি অধিকাংশই দেয়। আচ্ছা আচ্ছা, ওই নাট দুটো খুলে ওখানে জল ঢালবে, তাই তো? হ্যাঁ, দুটোই খুলে দিতে হবে? দুটোই খুলতে হবে, নাহলে বাতাস বেরোবে না। এটা হচ্ছে পাম্পটা, তাই তো? পাম্প। নেটটা আমি খুলে দিচ্ছি যাতে জলটা বেশি দেয়। আচ্ছা, সেই কারণে আমি নেটটা খুলে দিচ্ছি। আচ্ছা, এটা খোলা থাকবে, তাই তো? এটা পরে আর লাগানো হবে না? না, লাগানো হবে না, কারণ খুলে দিলে সাপ্লাইটা বেশি পাবো আমি। আচ্ছা, দেখো স্টিকারে কি লেখা আছে বলতে? হলুদ রঙের স্টিকারটা কি লেখা আছে? সাবর পাম্প। আচ্ছা, হুম হুম হুম, ফিটিং করছি তাহলে আমি।
এটা প্রিমিয়াম সিস্টেম আছে। আচ্ছা, রকম সিস্টেম থাকে? এটা প্রিমিয়াম আর কাবলিং সিস্টেম দু রকম সিস্টেম হয়, আচ্ছা 3 রকম। আর একটা স্যাপের ভেতরে সিস্টেম থাকে। আচ্ছা, এটা কি সিস্টেম? এটা প্রিমিয়াম সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা, সব থেকে ভালো কোনটা? সবই বেটার। আচ্ছা, ফিটিংয়ের জন্য সুবিধা কোনটা? এটাই? এইটাই সুবিধা বেশি। নে। এটা কোণে কোণে টাইট দিতে হবে আচ্ছা। পাম্পে। মানে ভাড়া ভাড়া আর কি, সব হ্যাঁ। একটানা সম্পূর্ণ একবার টাইট করা যাবে না? সম্পূর্ণ দিলে হবে না, কোণে কোণে দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে সমান ভাবে টাইট হয়? হ্যাঁ, সমানভাবে, নাহলে ফ্লান্স ফেটে যাবে। আচ্ছা আচ্ছা, টাইট ফুল হয়ে গেছে, কিন্তু এরপরে আপনাকে দেখতে হবে প্লেটা। আচ্ছা এইখানটা দেখো, এইখানটা এই কাবলিংটা ওঠানামা করতে হবে, নাহলে পাম্প ঘুরবে না। আচ্ছা, ওটা একটু হালকা ওঠানামা করে ওঠানামা হালকা পেলে থাকতে হবে। টাইট হয়ে গেলে মুশকিল। হ্যাঁ হ্যাঁ, ওটা একবার চেক করে নিতে হবে যে এটা ওঠানামা করছে কিনা। টাইট হয়ে গেলে সেটে যাবে। আচ্ছা, কেবেলটা এটা হলো সাবর কোম্পানি কেবেল 1.5 mm আচ্ছা 3 কোর। এইখানে সর্বপ্রথম আমাকে লক্ষ্য রাখতে হবে 3টে কালার আছে এখানে, রেড, ইয়েলো, ব্লু। আচ্ছা তা এই রেড, ইয়েলো, ব্লু মোটর এবং কেবেলের সঙ্গে সঠিকভাবে লাগাতে হবে, নাহলে পাম্প উল্টো দিকে ঘুরবে আচ্ছা, কোনো এবং বিভিন্ন সমস্যা হতে সমস্যাগুলো পারে। আসবে আর কি। হুম। ওটা খেয়াল করে লাগাতে হবে হ্যাঁ। কোনটার সময় কোনটা কানেক্টেড। আচ্ছা, এই যে এই কেবলের যে নাম্বারটা বলা হলো আর কি, হুম। ওটা কি শুধুমাত্র এই একের মোটরের জন্য, ওটা দুইয়ের মোটরের জন্য কি আলাদা? 2 এর মোটরের জন্য আপনাকে 2.5 লাগাতে হবে, আচ্ছা 1 এর জন্য 1.5 আচ্ছা, কেবেল চাই। এই কেবলটা মোটামুটি কত করে নেয় ফুট? এটা আপনার 20 টাকা ফুট আসবে কেবেলটা। আর কেবেলটা জোড়ার জন্যে হ্যাঁ সর্বপ্রথম ব্ল্যাক টেপ আর কাঁচা রাবারের প্রয়োজন হবে। আচ্ছা কাঁচা রাবারটা ভালো করে দিতে হবে, নাহলে আপনার লিক হবে, জলে শর্ট আসবে, যেহেতু জলের মধ্যে জিনিস ডুবে থাকবে, শর্ট মারবে হালকা। ওগুলো কি এই বক্সের মধ্যেই পাওয়া যায় নাকি আলাদা কিনতে হয়? বক্সে পাওয়া যায় এবং আলাদা যদি এক্সট্রা প্রয়োজন হয় আলাদা কিনতেও পাওয়া যায়। আচ্ছা তাহলে আমার দুটো তার ছোলা হয়ে গেছে। এরপর আমি ব্লুর সঙ্গে ব্লু, হুম ইয়েলোর সঙ্গে ইয়েলো, হুম রেডের সঙ্গে রেড আমি কানেকশন করব, এবং আগু পেছু করে, একসঙ্গে নয়। আচ্ছা তাহলে আমি সর্বপ্রথম ব্লুটা কাটছি ছোট বড় করে। এইটা ছোট কাটলাম, এইটাকে আমি সেম রাখবো। আচ্ছা তারটা দুদিকে আমি হাফ হাফ করে নেব আমার জোড়ার সুবিধার জন্য। দেখো। এটা ব্ল্যাক টেপ, হুম তারের জয়েন করার প্রথমে আমি ডগগুলো কেটে নিলাম, আচ্ছা এবং ব্ল্যাক টেপটা দিতে হবে যাতে কোনো কারণে কোনো তারের চুলকি উপর দিকে না উঠে যায়। আচ্ছা ব্ল্যাক টেপ। এরপর আমি কাঁচা রাবার দেবো। কাঁচা রাবারটা আমি টেনে টেনে ধরবেই, এরকম ভালো করে ধরবি, টাইট করে ধর, টেনে ধরে। হ্যাঁ, কাঁচা রাবারটা আমি দেবো। টেনে ধরবি ভাই। মনে আছে তো? দুবার দিয়েছি, দেওয়ার পরে এরপর আমি এক ব্ল্যাক টেপ দেবো। আবার ব্ল্যাক টেপ? সেপারেট করে দিলাম এটা ব্ল্যাক টেপ দিয়ে। এইভাবে আমি 3টে তার কম বেশি করে জুড়বো। এটা একটু উপরে কাটবো, আগে পেছনে করে? হ্যাঁ, আগে বেশি করে কাটবো আমি। তো ধরবি ভাই টেনে।
আমি লালে লাল, হলুদে হলুদে এবং ব্লুর সঙ্গে ব্লু কানেকশন করেছি এবং 3টে জয়েন্ট কিন্তু আমার ছোট বড় আছে, মানে এক কাছে নেই। আগে পেছনে করা হ্যাঁ, আছে? এটা ব্লুটা ডাউনে আছে, ইয়েলোটা মিডিলে, আর রেডটা একদম টপে। টপে আছে। এরপরে আমি আর একবার প্রোটেকশনের জন্য প্রথমে আমি ব্ল্যাক টেপ দেবো। 3টে একসঙ্গে? হ্যাঁ, 3টে একসঙ্গে দিয়ে আমি এবার ফাইনাল টেপ দেবো। মানে কোনো সময় যদি লিক ফিক করে তাহলে জয়েন্ট হ্যাঁ। মানে ডবল লাইন হওয়ার সম্ভাবনা নাই? না না, সেরকম কিছু ব্যাপার নেই। নে। এটা আমি পুরোপুরি একদম ফাইনাল টেপ করে কাঁচা রবার দিয়ে এবং ব্ল্যাক টেপ দিয়েছি একদম। এটা একদম ফাইনাল ওকে হয়ে গেছে। এরপর আমি এটা নামাতে পারি বোরিংয়ের ভেতরে। এরপর কোনো লিক ফিক করবে না? না না, এইখানে আর লিক করার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা আচ্ছা, ঠিক, স্টপ। এবার আমরা যে মিটার বক্সটা আছে ওটা আনবক্সিং করবো এবং ফিটিংটা দেখাবো। খোলো। সর্বপ্রথম আমি এটা সেলটা কাটলাম, কেটে এটা আমি সাবর পাম্পের যে প্যানেলটা হয়, প্যানেলটা আমি ওপেন করছি। এটা তুললাম, বাবরে। এটা ভোল্টমিটার আছে, অ্যাম্পিয়ার মিটার আছে। আচ্ছা। এখানে কত কি লোড নেবে মোটর এখানে দেখাবে। আর এই পুশ সুইচটা টিপলে আপনার এখানে যে ভোল্টেজটা সেটা শো করবে। এটা এমসিবি, ওভারলোড হলে কাটিং হবে এবং শর্ট সার্কিটে কাটিং হবে। আর এই যে সবুজ সুইচটা এটা স্টার্ট করার জন্য এবং রেডটা অফ করার জন্য। আর এইখানে দিয়েছে সিগনাল, এখানে দেখো, এখানে দিয়েছে 240 ভোল্ট এসি এবং এখানে রান, স্টার্ট, কমন। আমি এখানে রানের জায়গায় রেড তারটা লাগাবো এবং স্টার্টের জায়গায় হলুদ মানে ইয়েলো, আর কমন আমি এখানে ব্লু তারটা লাগাবো। বলছি এই যে বক্সটা আছে এই বক্সটা কি একের মোটরের জন্য? এটা শুধু একের মোটরের জন্য এবং এই বক্সে এমসিবিটা আপনার 10 অ্যাম্পিয়ার আছে, রানিং কন্ডেন্সার 50 এমএফডি। দেখো এখানটা ওপেন করছি আমি এবং চালু করলে দেখো, চালু করলে এই ইন্ডিকেটারটা শো করবে, রেড হয়ে যাবে না? রেড হবে। এটা 120 150 কন্ডেন্সার স্টার্টিং, এটা রানিং কন্ডেন্সার, এটা মেন কন্ট্যাক্টর, এটা কানেক্টর, এটা তো অন সুইচ আছে 4 পোলের। এটা এমসিবি? হ্যাঁ, এটা এমসিবি, এটা কন্ট্যাক্টর। এইখান থেকে আপনার লাইনটা পাসিং হবে। স্টপ করো। আমি এই যে তারটা রেড, ইয়েলো, ব্লু আমি সুবিধার্থের জন্য একবার কানেকশন করে দেখাচ্ছি। এই যে এখানে যে কমন লেখা আছে, কমনে আমি এখানে ব্লু তারটা লাগাবো। ব্লু লাগালাম। তারপরে আপনার স্টার্ট আছে, এটা ইয়েলোটা হবে। এখানে রানিং এবং স্টার্টিং কন্ডেন্সার কানেকশন থাকবে। আর রেডে, রানে রেড হবে, এইখানে রানিং কন্ডেন্সারের কানেকশন থাকবে প্লাস পাওয়ার সাপ্লাই। কানেকশানটা একবার দেখে নিন। আর এইটাতে আপনার ফেজ হবে, এটা নিউট্রাল হবে। 240 ভোল্ট আপনার দুটোতে সাপ্লাই দিতে হবে। চালু করতে। আর আপনার এই যে টোটাল মোটরের বোর্ডের যে ডায়াগ্রামটা হয়, এই ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে প্যানেল বোর্ডে। টোটাল রেড, ইয়েলো, ব্লু এবং এখানে 230 ভোল্ট এসি সাপ্লাই আছে, 50 ফ্রিকোয়েন্সি আছে। আর এমনি টোটালি যে কানেকশানটা হয় সেটা দেওয়া আছে এখানে। এইভাবে কানেকশান করলে পরে সমস্যা কিছু হবে না, তা স্বাভাবিকভাবেই চলবে। আর চালু করার সময় আমাকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে অ্যাম্পিয়ারটা কত নিচ্ছে। মোটামুটি 1 HP মোটরে অ্যাম্পিয়ার স্বাভাবিকভাবে ওই 5-6 নেবে এবং জল উঠবে। এইটা হলো অ্যাম্পিয়ারটা লক্ষ্য করে চালাতে হবে। আর ভোল্টেজটা ম্যাক্সিমাম 180 থাকলে বেটার হয়।